আসসালামু আলাইকুম। মাইক্রোস্টক মার্কেটপ্লেস ভেক্টিজি সম্পর্কে আমরা জানব। এখান থেকে কিভাবে আর্ন করা যায়, আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার আছি তারা এখানে কি সেল করতে পারে। অন্য যে মাইক্রোস্টকগুলোতে ডিজাইনগুলো সেল করে থাকি সেই ডিজাইনগুলো এই মাইক্রোস্টক মার্কেটপ্লেসে আমরা সেল করতে পারবো। যেহেতু এটি নন এক্সক্লুসিভ মার্কেটপ্লেস, তাই এখানে আগের মাইক্রোস্টক মার্কেটপ্লেসগুলোতে যে ডিজাইন দিয়েছি সেগুলো এখানেও দিতে পারবো। একটি বিষয় হচ্ছে শাটারস্টকে যে ডিজাইনগুলো আমরা দিয়েছি সেম ফাইল হুবহু এখানেও আপনি আপলোড দিতে পারবেন। এটি একটি সুবিধা। চলুন দেখে নেওয়া যাক আজকে ভেক্টিজিতে আমরা কি কি সেল করতে পারি, এখানে কি কি সেল হয়। আমরা vecteezy.com-এ আসলাম। আসার পর এখানে সার্চ বারের পাশে যদি আমি একটি ড্রপডাউন মেনু আছে সেখানে যদি আমি ক্লিক করি, এখানে প্রথমে ভেক্টর দেখাচ্ছে। আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার তারা ভেক্টর এখানে সেল করতে পারবো, আইকন, বিভিন্ন টেমপ্লেট ইত্যাদি। যারা স্টক ফটো নিয়ে কাজ করেন তারা স্টক ফটো সেল করতে পারবেন। ডিজাইনার যারা তারা পিএনজি ফাইল এখানে আপলোড করতে পারবেন। এখানে ফটোর যে অপশন আছে সেখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আমাদের ভেক্টর কিভাবে এখানে আপলোড দিতে হয়, ফাইল কিভাবে আপলোড দিতে হয়। তারপর যারা ভিডিওগ্রাফি নিয়ে কাজ করে, ভিডিও নিয়ে কাজ করে, ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, তাদের এখানে আরেকটা অপশন রয়েছে ভিডিও। এই অপশনগুলো, এই ক্যাটাগরিগুলো নিয়ে আমরা এই মাইক্রোস্টক মার্কেটপ্লেসে কাজ করতে পারবো। আপনার ডিজাইনগুলো র্যাঙ্কে যাচ্ছে কিনা, ভিউ হচ্ছে কিনা সেগুলো দেখা যাচ্ছে। অ্যাডোবি স্টক, শাটারস্টক এগুলোতে কিন্তু ডিজাইন ভিউ হচ্ছে কিনা সেগুলো কিন্তু দেখা যায় না। এই মাইক্রোস্টক মার্কেটপ্লেসে সেটি একটি সুবিধা আছে। আপনার ডিজাইন স্টোরে যে কিওয়ার্ডগুলো আপনি সেট করবেন সেগুলা, সেই কিওয়ার্ড কোন কিওয়ার্ড থেকে এখানে ভিউ হচ্ছে সেগুলো কিন্তু দেখা যায়। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকে যে মার্কেটপ্লেসটি আমরা কন্ট্রিবিউটর হব সেটি হচ্ছে ভেক্টিজি মার্কেটপ্লেস, যেখানে আপনি আপনার করা ডিজাইন অন্যান্য নন এক্সক্লুসিভ মার্কেটে সেল করছেন সেগুলো ভেক্টিজিতেও সেল করতে পারবেন। তাহলে চলুন শুরু করি ভেক্টিজিতে কিভাবে কন্ট্রিবিউটর হিসাবে জয়েন করবেন সেটি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভেক্টিজি কন্ট্রিবিউটরের যে লিঙ্ক সেটি আমার ডেসক্রিপশন বক্সে আমার রেফারেল লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে, যেখানে আসার পর আমরা এখানে গেট স্টার্ট দেখতে পাচ্ছি। গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে একটি ইমেল অ্যাড্রেস এবং একটি স্ট্রং পাসওয়ার্ড লাগবে। একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে আমি দিয়ে দিলাম। তারপর এখানে একটি পাসওয়ার্ড আপনি দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। এই স্ট্রং পাসওয়ার্ড বলতে যেখানে আপনার একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি স্পেশাল ক্যারেক্টার, নাম্বার ইত্যাদি যদি আপনি অ্যাড করেন একটি পাসওয়ার্ডের মধ্যে, তাহলে পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে যাবে। সেম পাসওয়ার্ড আবার আমি এখানে রিপিট করলাম, মানে পাসওয়ার্ড কনফার্মেশন, যেটি আই এম এ নট এ রোবট। আমি ক্লিক করলাম। তারপর বিগিন অ্যাপ্লিকেশন, আমি বিগিন অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ওরা বলছে এই লিঙ্কটি আমার মেইলে দিয়ে দিচ্ছে। আমি মেইল থেকে সেই লিঙ্কে ক্লিক করে আসতে হবে। আমি মেইলে চলে আসলাম। ইমেইলে এখানে ভেক্টিজির একটা ইমেল দেখতে পাচ্ছি। আমি জাস্ট ক্লিক করব, কনফার্ম ইমেল, কনফার্ম করে নিলাম। এখানে আসার পর আপনার নাম দিতে হবে আইডি কার্ড অনুসারে, ন্যাশনাল আইডি কার্ড অনুসারে অথবা পাসপোর্ট অনুসারে আপনি অ্যাকাউন্টটি করবেন। সো আমি আমার ন্যাশনাল আইডি কার্ড অনুসারে আমার অ্যাকাউন্টটি তৈরি করব। সো আমি এখানে আমার নামটি দিয়ে দিব, ফার্স্ট নাম। স্ট্রিট অ্যাড্রেসটি আপনি দিয়ে দিবেন, আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস। বাংলাদেশ, কান্ট্রি, পোস্ট কোড, এখানে ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনি যে ডকুমেন্ট অনুসারে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন সেই ডকুমেন্ট অনুসারে এখানে দিয়ে দিবেন। প্রথমে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। এই ভেক্টিজি সম্পর্কে কিভাবে আমি জানলাম সেটি জানতে চাচ্ছি। তো আমি এনাদার কন্ট্রিবিউটর নাম দিয়ে দিলাম। এনাদার কন্ট্রিবিউটরের নাম অনুসারে আমি এখানে অথবা আদার্স দিতে পারেন, আদার্স দিলে এক্সপ্লেন করা লাগতে পারে। আমি জাস্ট এখানে এনাদার্স কন্ট্রিবিউটরের নাম দিয়ে দিলাম। এনাদার্স কন্ট্রিবিউটর হিসেবে আপনারা আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের নামটি এখানে বসাতে পারেন। তারপর নেক্সট ক্লিক করার পর আমরা চলে আসলাম এখানে আপনার অ্যাডোবি স্টক, আই স্টক, শাটারস্টক যে কোনো একটি অ্যাকাউন্ট পোর্টফোলিও দিতে হবে। যদি আপনি বেশি করে পোর্টফোলিও দেন তাহলে
লিঙ্ক দেন তাহলে আপনার অ্যাকাউন্টগুলো দ্রুত অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকবে। তো আমি আমার অ্যাডোবি স্টকের যে লিঙ্ক সেটি দিলাম। এখানে আমার শাটারস্টকের একটি লিঙ্ক আছে, যদিও এখানে শাটারস্টকের লিঙ্ক বেশি করে ডিজাইন যদি থাকে তাহলে দিবেন। তারপর আমার বিহেন্স দিলাম, পোর্টফোলিও লিঙ্ক, ওকে। তারপর আমি নেক্সট দিলাম। আমি লিঙ্কগুলো অ্যাড করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো আপনারা A to Z পড়ে নেবেন। তারপর আমি জাস্ট এগ্রি, আই হ্যাভ রিড এগ্রি দিলাম, এখানে চেকমার্ক দিয়ে দিলাম। চেকমার্ক দিয়ে আমি অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশনটি আমি সাবমিট করে দিলাম। আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম 3 জুলাই। সো আমাকে ওরা কন্ট্রিবিউটর অ্যাপ্রুভ করেছে 4 জুলাই। অলমোস্ট একদিনের মধ্যে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করে ফেলেছে। সো আমরা ভেক্টিজিতে কন্ট্রিবিউটরের জন্য অ্যাপ্লিকেশনটি করে ফেললাম। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি কন্ট্রিবিউটরের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আমরা আজকে আইডি ভেরিফাই করব কিভাবে। ন্যাশনাল আইডি কার্ড যদি দিয়ে ভেরিফাই করতে চান, এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবেন ক্লিক করে। যদি লগ ইন চায় তাহলে আপনার ইউজার আইডি এবং ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো এখানে আসার পর অনেক সময় প্রথম যদি আপনি আসেন তাহলে সরাসরি এই যে আইডি ভেরিফাই অপশনে নিয়ে যাবে। আর যদি এই অপশনটি না পান তাহলে এই যে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আইডি ভেরিফিকেশন যে অপশন আছে সেখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আইডি ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন। তার আগে আপনারা যদি ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশনটি কমপ্লিট করা যায়। যারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে চান তারা ফ্রন্ট এবং ব্যাক সাইডটি ক্লিয়ার ইমেজ ক্যাপচার করে রাখবেন, পিসিতে আপলোড করে রাখবেন, অথবা সরাসরি আপনি ক্যামেরার মাধ্যমে ধরে সেটি সামনে রেখে সেটি ভেরিফিকেশন করতে পারবেন। সেম প্রসিডিওর আপনার ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট। আমি এখান থেকে আপলোডের মাধ্যমে, আমি ক্যামেরা না দিয়ে সরাসরি আপলোডের মাধ্যমে সেটি এখান থেকে আমি ফ্রন্ট পার্টটা দিয়ে দিলাম। তারপর এখানে টেক এ ক্লিয়ার ফটো আর ব্যাক পার্ট গভর্নমেন্ট আইডি বলতেছে। আমি এখানে আপলোডে ফটো ফ্রন্ট পার্টটা আমি দিয়ে দিলাম। তারপর তারপর আবার আপলোড, তারপর ব্যাক পার্ট, এখানে ব্যাক পার্টটা আমি দিয়ে দিলাম। তারপর ইউজ দিস ফটো। এখন এখানে আপনার ক্যামেরা লাগবে। এখানে আপনার ওয়েবক্যামের ব্যবস্থা করে নিতে হবে। যদি ক্যামেরা না থাকে ওয়েবক্যাম অথবা মোবাইল দিয়ে ওয়েবক্যাম রেডি করা যায়। চোখ এবং মুখগুলো একটু নড়াচড়া করবেন তাহলে কমপ্লিট হয়ে যাবে। ডান, আমার এটা ডান দেখাচ্ছে। সো এখানে দেখেন আমার ভেরিফাইড যে চিহ্নটি সেটি চলে এসেছে। তারপর ট্যাক্স ইনফরমেশনটি আপনারা দিয়ে দিবেন। ট্যাক্স ইনফরমেশনের জন্য টিন সার্টিফিকেট কীভাবে আপনারা তৈরি করতে হবে সেটি আমি আমার ভিডিওতে দেখিয়েছি। এখানে শাটারস্টক প্লেলিস্টে আপনারা টিন সার্টিফিকেটের ভিডিওটি পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে আমি টিন সার্টিফিকেটের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তারপর এখান থেকে আমরা পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয় তার ভিডিও স্টেপ বাই স্টেপ দিয়ে যাব। এখানে আপনার একটি বায়ো লিখতে পারবেন। তারপর এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারেন, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, এবং আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটের ইউআরএলগুলো এখানে আপনি অ্যাড করে দিবেন।